পে স্কেল দ্রুত বাস্তবায়নে সরকারের ইতিবাচক সংকেত, অর্থ উপদেষ্টার বক্তব্যে আশার সঞ্চার। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার প্রহর যেন শেষের দিকে। নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদের সাম্প্রতিক মন্তব্যে এই প্রত্যাশা আরও জোরালো হয়েছে। তিনি জানিয়েছেন যে সরকার ইতোমধ্যে নতুন পে স্কেল প্রণয়নে একটি কমিটি গঠন করেছে এবং সংশ্লিষ্ট কমিটি রিপোর্ট জমা দিলেই বাস্তবায়নের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে। সরকারি কর্মচারীদের আন্দোলন ও প্রেক্ষাপট। ২০২৫ সালের শেষ দিকে হঠাৎ দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি এবং বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ার ফলে মধ্যম ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় আন্দাজের চেয়েও বেশি চাপ বাড়ে। বিশেষত নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন কাঠামোর দুর্বলতা ও বাস্তব জীবনের ব্যয় ক্ষেত্রে একটি তীব্র বৈষম্য তৈরি করে। এই পরিস্থিতির ধারাবাহিকতা থেকেই ২০২৬ সালের শুরুতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ মাঠে নামে এবং ১২ গ্রেডে সর্বনিম্ন ৩৫,০০০ টাকার বেতন দাবি, বৈষম্যহীন নবম পে স্কেল, পুরনো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার দাবি জানিয়ে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর ধারাবাহিক অংশ হিসেবে ১৬ জানুয়ারি প্রেস ক্লাবসহ জেলা ও উপজেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। মাঠ পর্যায়ের এই কর্মসূচিগুলোর কারণে বিষয়টি জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান করে নেয়। অর্থ উপদেষ্টার সরেজমিন পরিদর্শন। এই পটভূমিতেই শুক্রবার ১৬ জানুয়ারি বিকালে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডাক্তার সালেহুদ্দিন আহমেদ বলেন, পে স্কেলের বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি রিপোর্ট জমা দিলে দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কর্মচারীদের এ বিষয়ে ধৈর্য ধরতে হবে। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার এই বক্তব্যে সরকারি কর্মচারীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়, কারণ গত ১ মাস ধরে তারা যে দাবি নিয়ে মাঠে ছিল সেটি এখন সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় এসেছে। উপদেষ্টার সফরে উপস্থিত গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। অর্থ উপদেষ্টার নাটোর সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রাশিদ, অর্থ সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা। এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন. বজলুর রাশিদ, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং উপজেলা নির্বাহী উপাযুক্ত ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন। শীর্ষ পর্যায়ের এসব কর্মকর্তা এক সফরে উপস্থিত থাকা থেকেই বোঝা যায় যে বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং পে স্কেল নিয়ে আলোচনা প্রশাসনিক কাঠামোতেই সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক সিদ্ধান্ত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়েছে। কর্মচারীদের প্রত্যাশা, দ্রুত গ্যাজেট প্রকাশ ও কার্যকারিতা। সরকারি কর্মচারীদের সবচেয়ে বড় দাবি গ্যাজেট প্রকাশ দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং ১ জানুয়ারি ২০২৬ থেকেই পে স্কেল কার্যকর করা। কারণ আন্দোলনরত কর্মচারীদের ভাষ্য অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ ২০২৫ সালের মাঝামাঝি থেকেই তীব্র হয়ে উঠেছিল। ফলে নতুন বছরের শুরু থেকেই অধিকাংশ পরিবার জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। এছাড়া ২০১৫ সালের পে স্কেল সংস্কারের সময়ে বাতিল হয়ে যাওয়া ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বাহানের দাবি এবার প্রথমবার নয়, দীর্ঘদিন ধরেই এ বিষয়ে কর্মচারী সংগঠনগুলো দাবি জানিয়ে আসছিল। সরকারের অভ্যন্তরীণ প্রক্রিয়া। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী নতুন পে স্কেল প্রণয়নে অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব কাঠামো, জাতীয় বাজেট এবং রাজস্ব আয়ের প্রবৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় রাখা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের স্বল্পমেয়াদী লক্ষ্য হিসেবে পে স্কেল বাস্তবায়ন একটি অগ্রাধিকারমূলক কাজ হিসেবে আলোচনায় রয়েছে। ভবিষ্যৎ পরিস্থিতি। আন্দোলনকারী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, জানুয়ারি মাসের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অপরদিকে সরকারের বার্তায় প্রকাশ পেয়েছে, প্রক্রিয়া এগোচ্ছে এবং খুব বেশি বিলম্ব হবে না। সার্বিক বিশ্লেষণ। অর্থ উপদেষ্টার বক্তব্য থেকে আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচক এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়। অন্যদিকে আন্দোলনরত কর্মচারীরা অপেক্ষায় আছে বাস্তব প্রয়োগের। দুপক্ষের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় সমঝোতার পথে ইতিমধ্যে অগ্রগতি হয়েছে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।